বন্ধুরা, নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি এখন ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা এইখানে লিখব, কি লিখব? আমরা এখানে লিখব ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। তো আমরা এই লেখাটি এখানে লিখব। লেখার পর এন্টারে ক্লিক করার পর অন্য একটি পেজ ওপেন হবে। এই পেজের প্রথম সারিতে যে ওয়েবসাইটটি আছে আমরা সেখানে ক্লিক করে দেব। সেখানে ক্লিক করার পর আরো একটি পেজ ওপেন হবে। সেই পেজ থেকে নিচের দিকে যে লাল কালিতে যেই সাদা কালিতে এবং লাল একটি বক্সের মধ্যে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা প্রথমেই আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমরা যার নামে অ্যাকাউন্টটি তৈরি করব তার নামের ফার্স্ট যে অংশ, সেই ফার্স্ট অংশ আমরা ফার্স্ট পেজে লিখে দেব এবং লাস্ট নেমে শেষের অংশের নামটি লিখে দেব। এই দুইটি নাম লেখার পর আমরা দেখতে পাইব যে এই নিচের দিকে গুগল কিছু নাম আমাদেরকে সাজেস্ট করতেছে যে এই নামে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন, এই নামের অ্যাকাউন্টগুলি খালি আছে। মানে হচ্ছে একটি নামে তো সারা পৃথিবীতে অনেক মানুষই অ্যাকাউন্ট খুলে থাকে। তো সেম একই নামে তো দুইটা জিমেইল অ্যাকাউন্ট হইতে পারে না। এই কারণে অনেক সময় আপনার নাম যাই হোক তার সাথে আপনি অন্য কোনো কিছু সংখ্যা বসাতে হবে। 017, 019 বিভিন্ন রকমের আপনার যে কোনো ধরনের সংখ্যা। কেউ তাদের জন্ম সাল দেয় বিভিন্ন রকমের। তো এইভাবে আপনারা ওই নামটি দিবেন। এই যে দেখেন, আপনারা এইভাবে যদি নাম প্রবেশ করান, নাম প্রবেশ করানোর পর যদি ওই নামে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এই যে নিচের দিকে লাল কালিতে লেখা আসবে যে না, এই নামে অলরেডি অ্যাকাউন্ট আছে, আপনি অন্য নাম চেঞ্জ করেন। নাম চেঞ্জ করে আপনি যখনই পাসওয়ার্ডের এই বক্সের মধ্যে ক্লিক করে দিবেন আর তখন যদি এই লাল কালিটা না থাকে তাহলে আপনার বুঝতে হবে যে হ্যাঁ, আপনার এই নামে অ্যাকাউন্ট খালি আছে, আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই যে দেখেন, আমি এখন যেই নামটি দিয়েছি এখন কিন্তু আমার পাসওয়ার্ডের অপশনে ক্লিক করার পর লাল কালির আর কোনো লেখা আসে নাই। তার মানে আমার এই নামটি ঠিক আছে। ঠিক থাকার পর এই যে এইখানে আপনারা একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেন আপনাদের রং পাসওয়ার্ড দেখায়। আমি কিন্তু এখানে পাসওয়ার্ড যে ব্যবহার করছি এখানে কিন্তু আমি মানে 8765432 1 এইভাবে করে ব্যবহার করছি। এইভাবে করে ব্যবহার করার কারণে গুগল সহজ যেই পাসওয়ার্ডগুলি আছে এগুলি গুগল নেয় না। কারণ গুগল জানে এই পাসওয়ার্ডগুলি একেবারেই দুর্বল পাসওয়ার্ড, খুব সহজেই হ্যাকাররা এগুলিকে ভেঙে ফেলতে পারবে, আপনার জিমেইল অ্যাকাউন্টের ক্ষতি হবে। সেই জন্য গুগল বলতেছে, এই যে এখানে সেটাই লিখে দিয়েছে, গুগল বলতেছে যে তুমি নর্মাল একটি পাসওয়ার্ড দিয়েছো, তোমার স্ট্রং একটি পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন। তো স্ট্রং পাসওয়ার্ড কি? স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে আপনি বড় হাতের মানে ABCD বড় হাতের এবং ছোট হাতের মিশ্রণ করে, আবার 1 2 3 যেই অক্ষরগুলি আছে এই অক্ষর, তারপর আছে সিম্বল, @ হ্যাশ চিহ্ন, ক্লোন। তো এই ধরনের যে চিহ্নগুলি আছে এগুলি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, তাহলে আপনাদের পাসওয়ার্ড নিয়ে নিবে। এই যে দেখেন, আমি হার্ড পাসওয়ার্ড দেওয়ার পর আমার পাসওয়ার্ডটা নিয়ে নিছে। তো পাসওয়ার্ড নেওয়ার পর আমি এখন আছি জর্ডানে। তো এইখানে আমার একটি জর্ডানের নাম্বার ব্যবহার করতে হবে। তো জর্ডানের একটি ফোন নাম্বার আমি দিব, এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে। তো আপনি যদি চান যে না আমি জর্ডানের না, আমি অন্য দেশের কারো অ্যাকাউন্ট খুলে দিব, তাহলে সেই দেশে তার এইখানে তো বিভিন্ন দেশের পতাকা আছে, মানে ফ্ল্যাগ আছে, আপনি ওই দেশের নামে ক্লিক করবেন। যেমন ধরেন আমি এখন বাংলাদেশের নামে একটি অ্যাকাউন্ট যদি খুলতে চাই তাহলে আমাকে প্রথমেই বাংলাদেশে ক্লিক করতে হবে। এই বাংলাদেশের ফ্ল্যাগে ক্লিক করলাম। এখন আমি বাংলাদেশের একটি মোবাইল নাম্বার যদি এখানে প্রবেশ করানোর পর নেক্সটে ক্লিক করি, বাংলাদেশে
আমার সেই কোড নাম্বারটি যাবে। সেইখান থেকে আমি কোড নাম্বারটি এইখানে যদি প্রবেশ করাই তাহলে আমার দ্বিতীয় ধাপ মানে পরের ধাপে এই অ্যাকাউন্ট খোলার জন্য আমি আগাতে পারবো, আর নয়তো আগাতে পারবো না। তো যাই হোক, আমি বাংলাদেশের নামে অ্যাকাউন্ট খুলতেছি না, আমি এখন যে জর্ডানে আছি আমি জর্ডানেরই নাম্বারে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করতেছি। তো চলুন আমরা এখন বাংলাদেশ থেকে আবারও জর্ডানের ফ্ল্যাগটিকে খুঁজে নেই এবং জর্ডানের নাম্বার প্রবেশ করাই আমরা এখানে। তো জর্ডানকে ক্লিক করলাম এবং আমি এখানে জর্ডানের নাম্বার অলরেডি দিয়ে দিতেছি। তো আমি এইভাবে করে যখন বন্ধুরা আমি এখানে আসলে ব্লার করে দিয়েছি আমার নাম্বারটি সুরক্ষার জন্য। তো কিছু মনে করবেন না আপনারা। এখানে আমি নাম্বারটি প্রবেশ করানোর সাথে সাথেই আমার নাম্বারে একটি মেসেজ আসছে। আমি ওই মেসেজের সেই কোড নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে নেক্সট মানে ভেরিফাইতে ক্লিক করে দিতেছি। তো ভেরিফাইতে যখন ক্লিক করে দেব তখন আমাদের এই পেজটি ওপেন হবে। এইখানে চাচ্ছে আপনার নাম মানে জন্ম তারিখ। তো নাম না সরি, এখানে জন্ম তারিখ চাচ্ছে আপনার। তো এইখানে এসে যে ডেটের জায়গায় আপনি কবে জন্মগ্রহণ করছেন সেই তারিখটা এইখানে উঠাইবেন। তো যেই দিন আপনার জন্ম তারিখ সেই জন্মের তারিখটি আপনি এইখানে প্রবেশ করাবেন। আর এইখানে জন্ম তারিখটি প্রবেশ করানোর পর যেই দ্বিতীয় যে লাইনটি থাকবে এই দ্বিতীয় লাইনটি হবে হচ্ছে গিয়া মাসের, যে আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন। আপনি যদি বুংবাং অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি যেটা সেটা দিতে পারেন, কিন্তু ইয়ারের ঘরে সবসময় মনে রাখবেন যেন 18 বছরের বেশি আগের একটি সাল ব্যবহার করবেন। তো যাই হোক, আমরা জন্ম তারিখ এবং জন্মের মানে আর এই নিচের দিকে এইখানে দেখতেছেন মেল ফিমেল মানে জেন্ডার, আপনি যদি পুরুষ হন তাহলে মেল দিবেন, মেয়ে হলে ফিমেল দিবেন। এইটা দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এইখানে যে নিচের দিকে যে লেখা আছে ইয়েস আই এম ইন, এইখানে নিচের দিকে আই এম ইন এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। আর আই এম ইন এ ক্লিক করার পর যে পেজটি আসছে এখানে আই এগ্রি মানে আমি রাজি আছি, এই আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথেই আপনার নামে একটি সম্পূর্ণ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এই হচ্ছে আপনার নিজের জিমেল অ্যাকাউন্ট। তো আশা করি খুব সহজেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং বোঝাতে পেরেছি। আপনারাই এখন নিজে নিজে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।